রাখতে হয় বাংলার দিকে। এবার বিজেপির সহ সভাপতি কৃষ্ণপদ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তা নিয়ে রীতিমতো সদস্যরা সরব হয়েছে, প্রতিবাদে বন্ধের হুমকি দিয়েছে আজ বিজেপি। জলপাইগুড়ির ধূপগুড়ি থানা এলাকার এই ঘটনা এবং যাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, রাজনীতিতে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে। এই নিয়ে কি রয়েছে তাদের পক্ষ থেকে বিস্তারিত কি বলছেন তারা, শুনুন। কি অভিযোগে তুলে আনে? বিষয়টা হচ্ছে একটা ছেলে তৃণমূল আশ্রিত একটা গুন্ডা বদমাইশ, 19 বছরের একটা ছেলে। সেই ছেলেটা কৃষ্ণপদ সরকারকে গত 3 দিন আগে রাতের অন্ধকারে পিছন থেকে অতর্কিত হামলা করে এবং তার মাথা ফাটে। কৃষ্ণপদ সরকারের তার মাথায় 5টা সেলাই আছে এবং তার সিটি স্ক্যান থেকে শুরু করে তার ট্রিটমেন্ট চলছে। এই মতো অবস্থায় আপনারা কি কেস করছেন? এই মতো অবস্থায় আমরা কেস করি এবং কেস করার পরে সেই ছেলেটাকে এখান থেকে চালান করে পরবর্তীতে তৃণমূলের মদতপুষ্ট গুন্ডাদের দ্বারা এবং তৃণমূলের এখানকার পুলিশের মদতে কৃষ্ণপদ সরকারের নামে মিথ্যা কেস, শ্লীলতাহানি কেস দিয়ে তাকে কালকে অ্যারেস্ট করা হয়। কি কারণে মারধর করা হয় বলে অভিযোগ? আমরা পরিষ্কার আপনারা শুনলেন তাদের অভিযোগ এবং তারা এই নিয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন এবং তারা দাবি করছেন যে কৃষ্ণপদ দাসকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এবং তা নিয়ে আজ সরব হয়েছেন তারা। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি প্রতিনিধি জলপাইগুড়ি থেকে টুপাই হোর। টুপাই, কি জানতে পারছো এবং গোটা বিষয়টা যদি বিস্তারিত তুলে ধরো। না দেখো, যেটা আমরা বিজেপির যেটা অভিযোগ ছিল যে বিভিন্ন সময়ই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মকর্তা বা কার্যকর্তা যারা রয়েছেন তাদের নানান অচিলায় বা পুলিশ যেটাকে হেনস্থা করা বলে সেটা করছে। ঠিক তেমনই একটা ঘটনা সামনে এসেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার ধূপগুড়ি শহর যেটা রয়েছে সেখানে তৃণমূলের বিজেপির সহসভাপতি ওনাকে পুলিশ ডেকে নিয়ে যায় এবং থানায় আটক করে রাখে। গ্রেপ্তার হয়েছে এই ঘটনাটা কিন্তু তখন অব্দি জানা যায়নি এবং যার ফলে বিজেপি কর্মীরা সোচ্চার হয়ে ওঠে এবং আজকে সন্ধ্যে অব্দি এখন অব্দি কিন্তু তাকে যে ছাড়া হয়েছে কিনা সেই ব্যাপারে বিস্তারিত আমরা এখনো তথ্য পাইনি। কিন্তু বিজেপি ইতিমধ্যেই বলেছে যে যদি সেই সহসভাপতিকে আজকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় সন্ধ্যের মধ্যে, তাহলে আগামীকাল কিন্তু 24 ঘন্টায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার বন্ধের ডাক দেবে হচ্ছে বিজেপি দল। এই ঘটনা নিয়ে রাজনৈতিক যেটা তরজা চলে আসছে পশ্চিমবঙ্গে, শুধু ধূপগুড়ি বা জলপাইগুড়ি ক্ষেত্রে নয়, বিজেপির অভিযোগ গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বিরোধীদের কণ্ঠস্বর চাপিয়ে দেবার ফলে চেষ্টা করছে শাসক দল এবং বারবারই পুলিশকে দিয়ে হেনস্থা করার চেষ্টা করছে। এবং এর বিরুদ্ধে যেটা বিজেপির বক্তব্য ছিল যে শুধু জলপাইগুড়ি, কুচবিহার বা উত্তরবঙ্গ নয়, সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বিজেপির কার্যকর্তা বা কর্মীদের উপরে একটা দমন পীড়ন চলছে বলে তারা অভিযোগ করেছে। তবে এই বিজেপির সদস্যরা আজকে যে দাবি করেছেন যে তাকে শুধুমাত্র মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, সেই দাবিটাই বা কতটা যুক্তিযুক্ত? সেই একই প্রশ্নে একই উত্তর আসবে, যেটা বিজেপি বারবার অভিযোগ করছে যে মিথ্যে মামলা, মিথ্যে অজুহাতে পুলিশ তাদের ডেকে নিয়ে যাচ্ছে। এটা পুলিশের উপরেও তাদের সেই ক্ষোভটা ততটা নেই। তারা পরিষ্কার সেটা অভিযোগ করছে যে শাসক দলের অঙ্গুলি হিলনের ফলেই কিন্তু পুলিশ প্রশাসন এই ধরনের কাজ করতে বাধ্য হচ্ছে এবং বারবার দেখা যাচ্ছে যে বিভিন্ন অছিলায় বিভিন্ন মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের জড়িয়ে দেওয়া হচ্ছে এবং কিছু ক্ষেত্রে হয়তো সেটা থানায় সমাধান হচ্ছেও, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিজেপি কর্মীদের আদালত থেকে গিয়ে আগাম জামিন বা পরবর্তীকালে জামিনের আবেদন করে জামিন নিয়ে আসতে হচ্ছে। এই অভিযোগটা কিন্তু আজকে থেকে নয়, এই অভিযোগটা 2021 সালের পর থেকে ব্যাপক আকারে বিজেপি করে আসছে শাসক দলের বিরুদ্ধে। ধন্যবাদ টুপাই। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বিজেপির সদস্যদের এবারে হুমকি, যে প্রতিবাদে তারা বন্ধের হুমকি দিয়েছেন। ধূপগুড়ি মহকুমাতে বন্ধ ডাকা হচ্ছে যদি সেই কৃষ্ণপদকে সেখান থেকে ছাড়া না হয় এবং একই সঙ্গে তারা শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন যে বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে। তবে এখন দেখার বিষয় যে বিজেপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে তা আদতে কতটা যুক্তিযুক্ত, কিংবা পুলিশের পক্ষ থেকে এই গোটা বিষয় নিয়ে তদন্ত করা হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।